হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা পড়ব অ্যান্টন চেকভের একটি শর্ট স্টোরি দ্য বেট। তো গল্পটা শুরু করার আগে তোমাদের একটু সামারাইজ করে বলে দিই। দেখো, গল্পটা একটা বেট, মানে দি বেট মানে তো বুঝতেই পারছি যে এটা একটা বাজি, মানে দুজনের মধ্যেই বাজিটা ধরা হয়েছিল। সেটা হলো একজন ব্যাংকার এবং একজন লয়ারের উপর। তো কোন টপিকের উপর? সেটা হলো যে মৃত্যুদণ্ড শ্রেয় নাকি যাবজ্জীবন কারাদণ্ড শ্রেয়, এই দুটোর মধ্যে এটা নিয়ে তাদের মধ্যে একটা বেট হয়। এবং এখানে ব্যাংকার, এই বেট অনুযায়ী ব্যাংকার বন্দি করে রাখবে 15 ইয়ার্স সেই লয়ারকে, এবং তারপরে এর পরিবর্তে যদি সে 15 ইয়ার্স আর কি কারাবাসের মতো নিজের মানে স্বেচ্ছা কারাবাসে থাকতে পারে, তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা অফার করবে। এবং শেষে আমরা দেখতে পাবো যে, এবং এই যে স্বেচ্ছা কারাবাসের এই যে সময়কালে যে লয়ার, তিনি আর কি তার পুরো টাইমটা বুক স্টাডির মাধ্যমে সময়টা কাটাবে, এবং অনেক বই অধ্যয়ন করার পর তিনি জীবনকে, মানে তার আগের টাইম আর পরবর্তী সময় তিনি জীবনকে অন্য রূপে দেখা শুরু করবে। তো তখন তার কাছে সে অর্থের আর কোনো সেরকম মূল্য থাকবে না, কারণ সে বইয়ের নজরে পৃথিবীকে দেখা শুরু করে দিয়েছিল সেই মুহূর্তে। এবং তার জ্ঞানের সঞ্চারণ তাকে এই শিক্ষা দেয় যে তার ওই টাকাটা নেওয়া খুবই অনুচিত। তো তাই সে নিজের স্বেচ্ছায় 15 ইয়ার্স কমপ্লিট করার পর তার 5 ঘন্টা আগে সে সেখান থেকে, সেই কারাবাস থেকে নিজেকে স্বেচ্ছায় মুক্তি দিয়ে সে 2 মিলিয়ন টাকাকে ডিনাই করে দেয়। ওকে, তো এটা হলো পুরো হোল স্টোরিটা একটা শর্ট সামারাইজ করে আমি বললাম। এই স্টোরির মাধ্যমে অ্যাকচুয়ালি তোমাদেরকে জীবনের মানে কোথাও না কোথাও বোঝাতে চাইছে, এবং কোথাও না কোথাও মানি কতটা একটা মানুষের জীবনে ইম্পর্টেন্ট, এবং তার একটা সীমারেখা আছে। আমরা ভাবি এর ইম্পর্টেন্সের কোনো সীমারেখা নেই, বাট একটা টাইমের পর আমরা বুঝতে শিখি যে অর্থ কেন উপার্জন করার প্রয়োজন, এবং অর্থের বাইরে জীবনে কী কী জিনিস ইম্পর্টেন্ট সেগুলো আমরা বুঝতে শিখি। যেটা আর কি এখানে এই লয়ার তার স্বেচ্ছা কারাবাসে বই পড়ার থ্রু তিনি শিখেছিলেন, যেটা রিয়েলাইজ করেছিলেন। এটাই তোমাদেরকে এখানে এই স্টোরি থেকে তোমরা বুঝতে পারবে। এই স্টোরিটি, একটা কথা বলে রাখি, অ্যান্টন চেকভ হলেন একজন রাশিয়ান রাইটার। তো তারই দি বেট এটা ফার্স্ট পাবলিশড হয় 1889-এ 1 জানুয়ারিতে একটা রাশিয়ান ম্যাগাজিন যার নাম হলো নভোই ভার্মিয়া, ঠিক আছে। এবং তার পরবর্তীকালে এটা আর একটা টাইটেলে পাবলিশড হয় যেটার নাম হলো পারি, ঠিক আছে। পারি এই ওয়ার্ডটা একটা রাশিয়ান ওয়ার্ড যার মানে হলো মানি, ইংলিশ মিনিং হলো এটার মানি। ওকে, এবং থার্ড এটা যখন পাবলিশড হয় তখন এটার নাম হয় দি বেট। ওকে, এবং এটা পাবলিশড হয় 1899 to 1901। এটা হলো ভলিউম 4 অফ চেকভস কালেক্টেড ওয়ার্কস। এটাতে এই গল্পটি বা এই শর্ট স্টোরিটি পাবলিশড হয়। ওকে, তো চলো গল্পটা এবার আমরা পড়ি। The Bet by Anton Chekhov. It was a dark autumn night. The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. তো বলছে এটা ছিল একটি শরতের রাত, যখন একজন বৃদ্ধ ব্যাংকার তিনি আর কি হাঁটাচলা করছিলেন তার স্টাডি রুমে, এবং মনে করছিলেন 15 বছর আগেকার কথা, যখন তিনি এক শরতের সন্ধ্যায় তিনি একটি পার্টি থ্রো করেছিলেন। দ্যাট হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, যেখানে অনেক বিচক্ষণ মানুষেরা ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং তাদের মধ্যে খুব আকর্ষণীয় কথোপকথন হয়েছিল। Among other things, they had talked of capital punishment. এরকম অন্যান্য কথার মধ্যেই তারা মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করেছিল। The majority of the guests, among whom were many journalists and intellectual men, disapproved of the death penalty.
তো বলছে সেইখানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে সেখানে যারা আর কি ছিল, যারা অনেকেই ছিলেন জার্নালিস্ট মানে সাংবাদিক এবং অনেক বিচক্ষণ শিক্ষিত মানুষজন, তাদের বেশিরভাগই সেই অতিথির বেশিরভাগ অংশই ডেথ পেনাল্টির আগেনস্টে ছিল। তারা মানে মৃত্যুদণ্ডের বিপক্ষে ছিল তারা। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেথ ইমোরাল অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিশ্চান স্টেট। তো তারা এটা মনে করতেন যে এই ধরনের শাস্তি সেই সময়কার দিনে খুবই অচল, অনৈতিক, ইমোরাল মানে অনৈতিক, আউট অফ ডেট মানে অচল, এবং সেখান মানানসই নয় সেই সময়কার খ্রিস্টান ধর্মীয় স্টেটে। ওকে, in the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তো সবার মতে এই যে ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড ought to be replaced, এটাকে মানে এটার পরিবর্তে এটা অনেক বেটার যদি বলা হয় যে যাবজ্জীবন কারাদণ্ড। তো মানে ওখানে উপস্থিত প্রত্যেকের মানে কিছু লোকের মতে তাদের ওপিনিয়ন এটাই ছিল যে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডের থেকে অনেক শ্রেয়। I don't agree with you, said the host, the banker. তো সেই পার্টির যে আর কি থ্রো করেছিলেন যে হোস্ট, তিনি বলেছিলেন যে আমি এতে সহমত প্রকাশ করছি না। I have not tried either the death penalty or imprisonment for life. যদিও আমি এটা মানে আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের, বাট if one may judge a priori, যদি কেউ বিচার বিচক্ষণতার সাথে বিচার করে, এই প্রায়োরি ইটস এ রাশিয়ান ওয়ার্ডস, তো এটার মানে হলো যে বিচার বিচক্ষণতা দিয়ে, মানে আ স্টেট অফ মাইন্ড যেখানে আমরা গুড আর ব্যাডকে আলাদা করতে পারি। ওকে, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তো সেখানে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে মৃত্যুদণ্ড অনেক শ্রেয়। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স। তো কি বলছে যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড একটা মানুষকে এক মুহূর্তে মেরে দেয়, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। কিন্তু সারা জীবনের যে কারাবাস সেটা একটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর পথে চালিত করে। Which executioner is the more human? He who kills you in a few minutes. বলছে যে তোমাকে কয়েক মুহূর্তে মেরে ফেলবে সেই শাস্তিদাতা অনেক মানবিক সেই শাস্তিদাতার থেকে যে আর কি who drags the life out of you in the course of many years, অনেক বছর ধরে যে একটু একটু করে তোমার প্রাণকে ধীরে ধীরে কেড়ে নেবে, তার থেকে সেই এক্সিকিউশনার সে আর কি অনেক শ্রেয় তোমার যে আর কি তোমার জীবনটাকে কয়েক মুহূর্তে মেরে ফেলবে। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস। তো তাদের মধ্যে একজন গেস্ট বলে উঠল যে দুটোই অনৈতিক, ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক আওয়ে লাইফ। তো উভয় ক্ষেত্রেই একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো জীবনকে কেড়ে নেওয়া। এখানে অবজেক্ট মিন্স উদ্দেশ্য। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক আওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। তো যার মানে যখন প্রয়োজন সেটা আবার ফিরিয়ে দিতে যে না পারবে তার সেই জিনিসটা কেড়ে নেওয়ারও অধিকার নেই। দ্যাট মিন্স যে যেটা দিতে পারবে না তার সেটা কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। অ্যামং দ্য গেস্টস ওয়াজ আ ইয়াং লয়ার, তাদের মধ্যে একজন যুবক আইনজীবী ছিলেন। আ ইয়াং ম্যান অফ 5-20, মানে একজন 25 বছরের যুবক। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার মত বলার কথা মানে বলতে বলা হয়েছিল, হি সেইড, সে বলেছিল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। তো বলছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাবাস উভয়ই অনৈতিক, বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি
অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে এই দুয়ের মধ্যে বাঁচতে হয়, কোনো দুটোর মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়, মানে কারাবাস, আজীবনের কারাবাস এবং মৃত্যুদণ্ডের মধ্যে, আই উড সার্টেনলি চুজ দিস সেকেন্ড, তাহলে আমি দ্বিতীয়টিকেই বেছে নেব। দ্যাট মিন্স ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, তো বলছে কোনোভাবে বেঁচে থাকা তো একদম মরে যাওয়ার থেকে অনেক ভালো। আর লাইভলি ডিসকাশন অ্যারোজ, এরকম আলোচনা ক্রমশ বেড়ে উঠলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার, মানে যে ব্যাংকার সে যুবক ছিল, অ্যান্ড মোর মানে সেও তো যুবক ছিল। ইয়াঙ্গার এখানে কেন বলছে বলি, যে ইয়াং ম্যান ছিল, 25 ইয়ার্সের ইয়াং ম্যান যে লয়ার ছিল তার থেকে তার বয়স বেশি ছিল, দ্যাটস ওয়াই এখানে ইয়াঙ্গার বলছে। ওকে, তো কি বলছে দেখো, বলছে ইকুয়ালি হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস, এবং সে একটু উদ্ধত টাইপেরও ছিল, ঠিক আছে, মানে সহজেই চটজলদি রেগে যায়। তো ইন দোজ ডেজ, মানে ওই সময়কার দিনে যে ছিল খুবই উদ্ধত এবং একজন যুবক, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, সে উত্তেজিত হয়ে পড়লো সঙ্গে সঙ্গেই সেই কনভারসেশনের থ্রু। হি স্ট্রক দ্য টেবল উইথ হিজ ফিস্ট মানে মুঠি, মানে হাতকে শক্ত করে মুঠ করে সে টেবিলে এরকম স্ট্রক মানে বাড়ি মারলো, অ্যান্ড মানে সে তার অ্যাগ্রেশন প্রকাশ করলো, উত্তেজনা প্রকাশ করে সে শাউটেড অ্যাট দি ইয়াং ম্যান, সেই যুবক লয়ারের উপর চিৎকার করে বসলো এবং কি বলল, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। কনফাইনমেন্ট মিন্স কারাবাস। তো দেখো কি বলছে যে আমি তোমাকে বেট করছি, আমি তোমার সাথে বাজি লড়ছি যে তুমি 5 বছরের কারাবাস, একাকিত্বের কারাবাসে থাকতে পারবে না 2 মিলিয়ন অর্থের পরিবর্তে, মানে আমি তোমাকে 2 মিলিয়ন দেব তুমি যদি 5 বছর এরকম কনফাইনমেন্ট মানে কারাবাসে, নিঃসঙ্গ কারাবাসে থাকতে পারো। তো ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি তুমি এটাকেই বোঝাতে চাও বা তোমার এটাই ইচ্ছা হয়ে থাকে, সেই দ্য ইয়াং ম্যান মানে যুবকটি বললেন, মানে সেই লয়ারটি, আই উইল টেক দ্যাট বেট, আমি বাজিটি নিলাম, বাট আই উইল স্টে নট 5 but 15 years। তো সেও যেহেতু যুবক, সেও আর কি মানে ওখানে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে বসলো, যে সে বললো যে ঠিক আছে আমি 5 বছর না, আমি 15 বছর থাকতে রাজি। 15 ডান, তো বলছে ও 15 বছর, ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার চিৎকার করে বলল, জেন্টলম্যান আই স্টেক 2 million। তো বলছে এখানে ভদ্রলোকেদের ওখানে মানে যারা আর কি গেস্ট ছিল, তো সকলের উদ্দেশ্যে বললেন যে জেন্টলম্যান আমি 2 মিলিয়ন বাজি ধরলাম। অ্যাগ্রিড, ইউ স্টেক ইয়োর মিলিয়ন অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। তো সেখানে সেই লয়ার ছেলেটি বলে উঠল, ঠিক আছে আমিও রাজি, তুমি তোমার 2 মিলিয়ন অর্থকে বাজি ধরো এবং আমি আমার স্বাধীনতাকে বাজি ধরলাম। সেই দি ইয়াং ম্যান, যুবকটি বললেন। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এইভাবেই এই মানে অর্থহীন, এই আর কি ভয়ানক, মানে ওয়াইল্ড এখানে ভয়ানক, সেন্সলেস মিন অর্থহীন, এই বাজিটি রাখা হলো। দি ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রিকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। তো সেই মুহূর্তে সেই ব্যাংকারের কাছে প্রচুর অর্থ ছিল, ঠিক আছে। রিকনিং মিন্স হিসাব, ডিলাইটেড মানে খুব খুশি হওয়া, ফ্রিভোলাস মিন্স মানে কি বলবো, মানে বিচার বুদ্ধি দিয়ে না চলা, ঠিক আছে, মানে খামখেয়ালিভাবে চলা, দ্যাট ইজ ফ্রিভোলাস। তো এখানে এই অর্থে বলছে যে ব্যাংকার সে ছিল তখন খুবই উদ্ধত, স্পয়েলড অ্যান্ড খুবই খামখেয়ালি পারসন, যার কাছে তখন মিলিয়নের উপর মিলিয়ন টাকা ছিল, তার আর কি মিলিয়নের টাকার কোনো হিসাব ছিল না, এবং সে খুব খুশি ছিল এই বাজিটি ধরে। At supper he made fun of the young man। তো সাপার টাইমে, খাওয়ার টাইমে, সে আর কি নৈশভোজের টাইম, সে আর কি সেই যুবককে নিয়ে খিল্লি করছিল, তার মজা উড়াচ্ছিল। অ্যান্ড সেইড, কি বলল, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, যুবক ভেবে দেখো কিন্তু, while there is still time, এখনও সময় আছে। টু মি 2 millions ইজ আ
ট্রিফল। তো বলছে ট্রিফল মানে খুবই তুচ্ছ। তো বলছে যে আমার কাছে কিন্তু 2 মিলিয়ন খুবই সামান্য, বাট ইউ আর লসিং 3 or 4 of best years of your life। তুমি কিন্তু তোমার জীবনে 3-4 বছর হারিয়ে ফেলবে, 3-4 বছরের বেস্ট মানে ইয়ার্সটাকে তুমি হারিয়ে ফেলবে। তো আই সে 3 or 4 বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার। তো সে বলছে দেখো খিল্লি করে যে আমি কিন্তু বললাম 3-4 বছর, কারণ আমি জানি যে তুমি এর বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট ইদার ইউ আনহ্যাপি ম্যান। ভুলো না অখুশি মানুষ বা অখুশি ব্যক্তি, এখানে তাকে অখুশি বলে সম্বোধন করছে, আনহ্যাপি বলে সম্বোধন করছে এখানে দি ব্যাংকার, that voluntary confinement is a great deal harder to bear than compulsory। তো বলছে যাবজ্জীবন কারাদণ্ড সত্যিকারের পাওয়ার থেকে স্বেচ্ছা কারাবাস খুবই বেদনাদায়ক, এটা বেশি কঠিন। দ্য থট দ্যাট এই যে ভলেন্টারি কনফাইনমেন্ট মিনস কনফাইনমেন্ট মানে কারাবাস আর ভলেন্টারি মানে স্বেচ্ছা, তো স্বেচ্ছা কারাবাস। ওকে, তো দেখো কি বলছে, the thought that you have the right to step out in the liberty at any moment will prison your whole existence in prison। তো will poison your whole existence in prison। তো দ্যাট মিন্স বলছে যে এই যে ভাবনাটা যে তুমি যখন খুশি নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারো, এই কারাবাস থেকে মুক্ত করতে পারো, এই ভাবনাটাও তোমার কাছে বিষাক্ত হয়ে উঠবে এই কারাবাসে থাকাকালীন। আই অ্যাম সরি ফর ইউ, আমি তোমার প্রতি মানে তোমার কথা ভেবে আমার দুঃখ হচ্ছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। তারপরে সে ব্যাংকার আর কি হাঁটাচলা করছিল অ্যান্ড মানে এই সমস্ত কিছু আর কি মনে করছিল, রিমেম্বার মানে অল দিস মানে এই সমস্ত কিছু 15 বছর আগের এই কথাগুলো তিনি মনে করতে করতে আস্কড হিমসেলফ নিজেকে জিজ্ঞাসা করে বসলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট। বলছি এই যে আমরা যে বাজিটা লড়েছিলাম এই বাজির অর্থ কী ছিল। হোয়াট ইজ দি গুড অফ দ্যাট ম্যানস that man's losing 15 years of his life and my throwing away 2 million। তো সে নিজেকেই প্রশ্ন করছে, বলছে যে সেই মানুষটির এই যে তার 15টি বছর ব্যয় করার কি অর্থ রইল বা এর কি ভালো রয়েছে, বা আমারও বা 2 মিলিয়ন টাকা অপচয় করার কি ভালো রয়েছে। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বলছে এটা কি সত্যি প্রমাণ করে যে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড শ্রেয়? না, একদমই না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। এটা সত্যি খুবই অর্থহীন এবং খুবই ফালতু। ও মাই পার্ট ইট ওয়াজ ক্যাপ্রাইজ অফ আ প্যাম্পার্ড ম্যান। মানে বলছে আমি সেই মুহূর্তে একজন প্যাম্পার্ড ম্যান মানে যে আর কি প্যাম্পার্ড ম্যানের মানে সেই সময়কার আর কি প্ররোচিত মানুষের আর কি খামখেয়ালে পড়ে গিয়েছিলাম। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি। এবং তার সেই মানুষটি পড়েছিল অর্থের লোভে। ঠিক আছে, মানে সে অ্যাকচুয়ালি এখানে ক্লিয়ার করে বলি, সে বলছে যে আমি সেই সময় খামখেয়ালিতে পড়ে গিয়ে কাজটা করেছিলাম এবং সেই মানুষটি কাজ করেছিল অর্থের লোভে। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। তারপরে কি হয়েছিল সেই সন্ধ্যায় সেটি তিনি মনে করতে লাগলেন। ইট ওয়াজ ডিসাইডেড, এটা ঠিক করা হয়েছিল, দ্যাট দি ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজ ইন দি ব্যাংকার্স গার্ডেন। তো এটা ঠিক হয়েছিল যে সেই যুবকটি থাকবে সেই ব্যাংকারের বাগান বাড়িতে প্রবল নজরদারিতে, সে একটা কারাবাসের মতো অনেক স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে মানে অনেক রুলসের মধ্যে দিয়ে সে সেখানে থাকবে। ইট ওয়াজ অ্যাগ্রিড দ্যাট for 15 years he should not be free to cross the threshold of the lodge। তো সেই ঘরের চৌকাঠ সে পেরোতে পারবে না 15টা বছর, এটা
আর কি সে রাজি হয়েছিল। To see human beings, to hear the human voices, to receive the letter and the newspaper. কি পারবে না সে, থ্রেশহোল্ড মানে চৌকাঠ, তো বলছে এবং সে কোনো মানুষ দেখতে পারবে না, সে মানুষের সাথে কথা, কোনো মানুষের গলার স্বরও শুনতে পারবে না, এবং সে আর কি মানে কারোর থেকে লেটার, চিঠি বা খবরের কাগজ এগুলো সে পেতে পারবে না, মানে বাইরের জগতে কি হচ্ছে সে সেটা জানতে পারবে না। He was allowed to have a musical instrument and books. তো সে কী পাবে, সে পাবে একটা বাদ্যযন্ত্র এবং বই সামগ্রী, and was allowed to write letters, সে চিঠি লিখতে পারবে, and to drink wine and to smoke, সে ড্রিঙ্ক করতে পারবে, ওয়াইন ড্রিঙ্ক করতে পারবে মানে সুরা পান করতে পারবে, এবং স্মোক করতে পারবে, ধূমপান করতে পারবে। By the terms of the agreement, সেই চুক্তি অনুযায়ী the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. বলছে সে বাহিরের জগতের সাথে কানেক্ট থাকতে পারবে বা যুক্ত থাকতে পারবে শুধুমাত্র একটা ছোট্ট জানলার থ্রু, যেটা আর কি বানানোই হয়েছিল এই ইমপ্রিজনমেন্টের উদ্দেশ্যে, অ্যারেঞ্জ করা হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, মানে সে যা চাই সে সব কিছু পেতে পারে, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, মানে যেটা তার চুক্তি অনুযায়ী সে পেতে পারবে। এই কথাগুলো বলা ছিল, যেগুলো হলো বই, গান, ওয়াইন এবং আরও কিছু, ঠিক আছে। সে এক কথাটাই আর কি, সে তার যখন খুশি সে সেটা পেয়ে যাবে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজার্ভড বাই দি রাইটিং অ্যান্ড অর্ডার, সে একটা অর্ডার দেবে, সে আদেশ মাত্রই, মানে আদেশটাকে তাকে লিখে দিতে হবে, এবং তা মাত্রই সে যে কোনো পরিমাণের জিনিস পেতে পারবে, মানে ওয়াইনেরও কোনো লিমিটলেস, এবং বুকস এগুলো সে পেতে পারে। and could only receive them through the window, এবং সেগুলো সে পাবেও সেই উইন্ডো থ্রুই, সেই জানলাটার থ্রুই। দ্য অ্যাগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেইল, তো সেই অ্যাগ্রিমেন্টে সমস্ত কিছু ডিটেলসে বলা ছিল, এভরি ট্রিফল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, সেই মানে সেই চুক্তি অনুযায়ী সেই ইমপ্রিজনমেন্টটাকে ছোট ছোট জিনিস এমনভাবে লক্ষ্য রাখা হয়েছিল যে সেই কারাবাসটা যেন একাকিত্বপূর্ণ এবং চরম আর কি বেদনাময়ক হয়ে ওঠে, ঠিক আছে। অ্যান্ড দ্য মানে সত্যিকারের কারাবাস যেরকম হয় সেরকমভাবে সেই ফিলটা করানোর জন্য পুঙ্খানুপুঙ্খ দিক নজর দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870, বলছে, এবং সেই যুবকটি 1870-এর 14ই নভেম্বরের 12টায়, সকাল 12টা থেকে ঠিক 15 বছরই, এন্ডিং দ্য 12 o'clock of November 14, 1885, মানে 1885-র 14ই নভেম্বর 12টা নাগাদ সে আর কি তার জার্নিটাকে কমপ্লিট করতে চলেছে। দি স্লাইটেস্ট মানে the slightest attempt on his part to break the conditions, বলছে যদি সে সামান্যতম প্রচেষ্টা করে এই যে চুক্তিপত্রকে ভাঙার, if only 2 minutes before the end, মানে তার চুক্তি অনুযায়ী 15 বছর যাবজ্জীবন কাটানোর 2 মিনিটও আগে যদি সে এই চুক্তিটাকে ভাঙে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশনস টু পে হিম দ্য 2 million, তাহলে তাকে সেই যে চুক্তি অনুযায়ী সে যে 2 মিলিয়ন পাবে, সেই 2 মিলিয়ন টাকা থেকে তাকে বঞ্চিত করা হবে, মানে সে সেই দায়ভার মুক্ত হবে। এই অব্লিগেশনস টু পে মানে রিলিজড, মানে দায়ভার মুক্ত হবে সেই ব্যাংকারটি তাকে 2 মিলিয়ন টাকা দিতে। For the first year of his confinement, তার কারাবাসের প্রথম বছর, as far as one could judge him, his brief notes, মানে তার যে লেখা, সেই লেখা থেকে যতটা বোঝা যায় যে the prisoner suffered severely from loneliness and depression, তো সে তার একাকিত্ব এবং তার মানসিক বিধ্বস্ততার জন্য সে খুবই আর কি ভুগছিলেন প্রথম বছর। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হিয়ার্ড কন্টিনিউয়ালি
ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ। তো তার গৃহ থেকে আর কি ক্রমশ আর কি দিন রাত পিয়ানোর আওয়াজ আসতো। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো। তো সে ধূম্রপান করতে এবং সুরাপান করতে সে বারণ করে দিয়েছিল, সে এতে ডিনাই করেছিল। তো ওয়াইন হি রোড, তো সে ওয়াইন লিখেছিল তার লেখার মধ্য দিয়ে, এক্সাইট দ্য ডিজায়ার্স, তার আকাঙ্ক্ষার বই প্রকাশের মাধ্যমে। অ্যান্ড দ্য ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোজ অফ দি প্রিজনার। তো প্রিজনারের একজন বন্দির খুবই মানে সবথেকে বাজে তার শত্রুই হলো তার আকাঙ্ক্ষা। ঠিক আছে, এখানে ডিজায়ার মানে তো আকাঙ্ক্ষা, আর ফোজ মানে এনিমি। অ্যান্ড বিসাইডস এরই পাশাপাশি নাথিং কুড বি মোর ডিয়ারলি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান। তো ডিয়ারলি বলছি, ড্রেরি। তো ড্রেরিস মিনস বিরক্তিকর। তো তাই বলছে যে এত মানে একটা ভালো ড্রিঙ্ক, সেখানে কোনো পার্টনার থাকবে না, কারো কোনো সঙ্গ ছাড়া একটা দামি ওয়াইন খাওয়া খুবই বিরক্তিকর, এটা তিনি বলছেন। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য ইয়ার অফ হিজ রুম, এবং তামাক বা ধূম্রপান তার রুমটার ইয়ারটাকে পলিউট করবে, নষ্ট করবে। ইন দি ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ আ লাইট ক্যারেক্টার, নোভেলস উইথ আ complicated love plot and sensational and fantastic stories and so on. তো কি বলছে যে তিনি যে আর কি বইগুলো প্রথম বছরে তিনি যে বইগুলো চেয়েছিলেন পড়ার জন্য, তার মধ্যে কিছু কিছু ছিল হালকা চরিত্রের, মানে তাদের সেই নভেলের ক্যারেক্টারগুলো ছিল খুবই সিম্পল, সহজ সরল, এবং কিছু ছিল খুবই জটিল প্রেমের গল্প বা প্রেমের উপন্যাস, এবং কিছু আর কি উত্তেজনাময়, সেন্সেশনাল মিনস উত্তেজনাময় কিছু বা খুবই সুন্দর আর কি কোনো গল্প বা এরকম কিছু। In the second year, the piano was silent in the lodge and the prisoner asked only for the classics. তো বলছে দ্বিতীয় বছরে তিনি আর কোনো রকম পিয়ানোর আওয়াজ শোনা গেল না সেই লজ থেকে, এবং তিনি শুধুমাত্র উচ্চ সাহিত্যের বই চাইতেন, ক্লাসিক্যাল বুকস। In the fifth year, music was audible again. তো পঞ্চম বছরে আবারও তার যে পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল। তো এই জায়গাগুলো সবাই নোট করবে কোন বছরে কি শোনা যাচ্ছিল, কারণ এখান থেকে MCQ আসবে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং প্রিজনার তখন ওয়াইন চাইতেন। ঠিক আছে, দোজ হু watched him through the window said that all that year he spent doing nothing but eating, drinking and lying on his bed, frequently yawning and angrily talking to himself. তো তাকে যারা জানলা থেকে দেখতে পেতেন কোনো সময়, তারা সকলে এটাই বলতেন যে সে এই কয় বছরে সে কোনো কাজ করেনি, সে জাস্ট খেয়েছে, ঘুমিয়েছে, আর হলো বিছানায় শুয়েছিল, ড্রিঙ্ক করেছে, সুরাপান করেছে এবং চিৎকার করে কেঁদেছে। ঠিক আছে, বা নিজের সাথে নিজের প্রতি সে রাগ প্রকাশ করেছে। হি ডিড নট রিড বুকস, সে বই পড়েনি। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, কিছু কিছু সময় সে রাতের বেলা উঠে লিখতে বসতেন। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে ঘন্টার পর ঘন্টা লিখতেন। অ্যান্ড ইন দি মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, এবং পরের দিন সকালে তিনি যা লিখতেন সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতেন। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হিয়ার্ড ক্রাইং, তো সে তো মানে অনেক সময় তার আর কি কান্নার আওয়াজ শোনা যেত। ইন দি সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার বিগ্যান জিলাসি স্টাডিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে বিগান জিলাসলি, তো জিলাসলি মিনস ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সে আর কি করা শুরু করলো,
ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, তো বিভিন্ন টাইপ অফ ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করলো এবং সে আর কি দর্শন, ইতিহাস এগুলো পড়া স্টার্ট করলো। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস studies so much so that the banker had enough to do to get him the book he ordered. তো he threw himself eagerly into this studies, তো তিনি মানে এখানে হি বলতে দি লয়ার, যে আর কি বন্দী ছিলেন, তো এখানে তিনি নিজেকে এই ধরনের বিভিন্ন ধরনের স্টাডির প্রতি নিজেকে নিযুক্ত করেছিলেন এবং মানে নিজেকে সেখানে থ্রো করেছিলেন, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো টাইপ অফ বই পড়তে তিনি রাজি ছিলেন। সো মাচ সো দ্যাট মানে, এবং এত বই পড়তেন যে সেই ব্যাংকারেরও মাঝে মাঝে সেই বইগুলো অ্যারেঞ্জ করতে, তিনি যে অর্ডার করতেন বইয়ের, সেই বইগুলো অ্যারেঞ্জ করতে তিনি হিমশিম খেতেন। ঠিক আছে। In the course of 4 years, some 600 volumes were procured at his request. তো তার অনুরোধ অনুযায়ী মানে এই 6 বছরে তিনি প্রায় 600 ভলিউম, মানে ইন কোর্স অফ 4 years, মানে 4 বছরে তিনি 600 ভলিউম আর কি বই পড়ে ফেলেছেন। It was during this period that the banker received the following letter from his prisoner. তো এরপরে ইট ওয়াজ ডিউরিং দ্য পিরিয়ড, মানে এটা সেই সময়কার কথা যখন ব্যাংকার আর কি সেই প্রিজনারের থেকে, বন্দির কাছ থেকে তিনি চিঠি পেয়েছিলেন, সেখানে কি লেখা ছিল? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার, I write you these lines in 6 language. আমি এই লাইনটি 6টি ভাষায় লিখছি আপনাকে। Show them to people who know the languages. তো যারা আর কি এই ল্যাঙ্গুয়েজগুলো জানে তাদেরকে দেখাও, মানে যে ল্যাঙ্গুয়েজ জানে তাকে এই লেখাটা সেই ল্যাঙ্গুয়েজে দেখাও। Let them read them. তো তাদেরকে এটা পড়তে দিও। Oh, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. ও তুমি যদি বুঝতে পারতে যে আমি কতটা আমার সোল, মানে কতটা আমার আত্মসন্তুষ্টি হচ্ছে এখন এই সব কিছু বুঝতে পেরে। The prisoner's desire was fulfilled. তো বন্দির ইচ্ছাকে পূরণ করা হলো। The banker ordered 2 shots to be fired in the garden. তো গার্ডেনে 2টো শট মানে গুলির রাউন্ড করার মানে আওয়াজ করা হলো তাকে কনফার্ম করার জন্য। সো স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমরা বাকি গল্পটুক ডিসকাস করব লাইন বাই লাইন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই বলবে, আমি সেই কোয়েরিগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে যায়। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।